একটা বাটপার জাতি আর কি পাইতে পারে চেয়ে ভালো, তাই না? আমি তো এই ডক্টর সুষমা আর কি জানি কুশল, আমি তো মনে করি যে ওরা একদম অস্থির মাল। কেন? আম, ভাই দেখেন, বাংলাদেশের মানুষ খুব অদ্ভুত একটা জাতি। আপনি ডাক্তার কাছে যাইবেন, আপনার পেটের সমস্যা, বা আপনি ডাক্তার কাছে গেলেন, ধরেন ক্যান্সারের পেশেন্ট আপনি, আপনার ডাক্তার বললো আপনি বেশি দিন বাঁচবেন না। আপনি গিয়ে যদি বলেন যে গায়ের মধ্যে সোডিয়াসিন দিয়ে ফু দিয়ে দিলে এই সব রোগ ভালো হয়ে যাইব, এটা কি মেক সেন্স করে? ভাই ঠিক আছে, ধর্মকর্ম এক জায়গায়, হ্যাঁ, তো কেন বললাম? ধরেন সম্পর্ক বিচ্ছেদ হইলে, একটা সম্পর্কে খুব খারাপ সময় গেলে কিছু স্টেপ ফলো করতে হয়। ধরেন এগুলো না যদি কথা বলি, নিচে এসে লিখবো এগুলো ফালতু কথাবার্তা, নামাজ পড়েন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, আল্লাহর পথে আসেন, এগুলো বাদ দেন। কেন রে ভাই? তুই আল্লাহর পথে থাকলে তুই আমার ভিডিও দেখতি? এই যে বাটপাড়িগুলো করস, এগুলো কেন করস? তো ডক্টর কুশল টাইপের যে মানুষজন আছে না, এটা হচ্ছে পিপলস চয়েস। কীরকম? ধরেন আমি মানুষের মন রক্ষা করার জন্য কিছু কথা বলতে পারি। কীরকম? যেমন হিন্দু হয় না বন্ধু, হ্যাঁ, ধরেন একটা কথা বললাম, বা হিন্দু হিন্দু তুলসী পাতা, হিন্দু রাখায় গরুর মাথা। হ্যাঁ, দেশের মাইনর মানুষরা আমি মনে করেন হিট করলাম, মেজরিটি মানুষ কিন্তু খুশি হবে, ঠিক আছে? কিন্তু যেটা সঠিক, হ্যাঁ, সেটা বললে তো গালি খেতে হবে, তাই না? তো এখন তো উনারা কিছু হইলেই নামাজ পড়ো, কিছু হইলেই বাচ্চা পয়দা করো। ভাই, বাচ্চা কাচ্চা তুমি পয়দা করবা কি? তোমার মানে তোমার মেজাজ খারাপ, তুমি জামাই বউ মারামারি করতেছো, ঘুষাঘুষি করতেছেন, তোমরা বাচ্চা পয়দা মাসে বাচ্চা পয়দা করবে? সিরিয়াসলি? এটা এটা কোন লজিক? ভাই এটা তোমার মন থেকে আসতে হবে যে ঠিক আছে, দ্যার ইজ এ সাম লাইক লাভ, হ্যাঁ, যে তোমার একটা মানে ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এ ফাদার আর মাদার। হ্যাঁ, কারণ ওই বাচ্চারা তোমার তো পালতে হইব, তাই না? ও জন্মের পর দেখবো যে বাপ মা খালি তালাক তালাক করতেছে, নাহলে বাপে মারে মারে, মায়ে বাপের বাড়ি গিয়ে শ্বশুর মানে বাপের বাড়ি গিয়ে বসে থাকে। তো এই যে টক্সিসিটিগুলা, হ্যাঁ, জোর করে মানুষে রাখা যায়। হ্যাঁ, আর কিছু হইলেই, আর একটা জিনিস হলো ভাই, আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে এগুলো তো ভাই যে কেউ বলতে পারে। আর দেখেন কত মাথা মোটা একটা জাতি। একজনে লিখছে যে আচ্ছা আমি যদি ডাক্তারের কাছে যাই, ধরেন আমার ভাই সমস্যা হয়েছে, আমি ডাক্তারের কাছে গেলাম, সে বললো আপনি নামাজ পড়েন, আপনার ওষুধ খাওয়া লাগবো না। তো ভাই এটা তো আমার, আমি তো জানি, তাই না? আমি তো জানি। হ্যাঁ, এখন আমাদের নবী রাসূলটা কি অসুস্থ হলে ওষুধ খায় নাই? তারা কি ট্রিটমেন্ট করে নাই? এখন আপনি ট্রিটমেন্ট করতে গেলেই যদি আপনারা যখন নামাজ কালাম ধরায় দেয়, অবশ্যই নামাজ কালাম পড়তে হবে, দোয়া দাওয়া দুইটাই লাগে। যে দেশের মানুষ এটা মানতেই রাজি না। হ্যাঁ, যেমন ধরেন কিছু একটা লিখলে বা আপনি কোরআন পড়েন, চিন্তা করেন টপিক হলো মানুষের মেন্টাল স্টেট নিয়ে কথা বলতে চাই, সব কমেন্টস করতে কোরআন পড়েন, অথচ অয় কিন্তু জীবনে কোরআন শিখলেও দেখছে কিন্তু সন্দেহ আছে। হ্যাঁ, অথচ এটা কি আমার কি মানে ফেসবুকে লিখতে হবে যে আমার বাপের একটা লাইব্রেরি ছিল, ক্লাস 9-এর মধ্যে মোটামুটি সারা দুনিয়ার যত রকমের ধর্মকর্মের বই ছিল, মোটামুটি বাপের মানে 300-400 বই ছিল, মোটামুটি কম বেশি নাড়াচাড়া করা হয়ে গেছে। কিংবা পিএইচডি করা অবস্থায় সকাল মানে প্রতিদিন সকালে হেডফোন লাগায়া, হ্যাঁ, দুপুর কাজ করতাম দুপুর পর্যন্ত কম্পিউটারে, হ্যাঁ, বাংলা তর্জমা সহ কোরআন শুনতাম, হাজারখানিক বা হয়তো শোনা হয়ে গেছে 5-6 বছরে বা 7-8 বছরে। তো এইগুলা কি মানুষের কি বলার, এগুলো বলার বিষয়? কিন্তু না, তার আমলে খবর নাই, আরেকজন আমলে খুব কনসার্ন। তো ওনাদের জন্য তো এটাই পারফেক্ট, তাই না? যে আপনি গেলে আপনাদের বলবে যে নামাজ পড়েন, আপনি নামাজ পড়লে আপনার সব ভালো হয়ে যাবে, বিয়ে করেন, বিয়ে করে ঠিক হয়ে যায়, বাচ্চা। ভাই এগুলা তো আমরা সবাই জানি, তাই না? আমার লিভারে সব প্রবলেম, আমার ডায়াবেটিস হয়েছে, আমি আপনার কাছে আপনি বললেন যে বিসমিল্লাহ বলে চিনি খেয়ে ফেলেন, তাহলে সমস্যা না, তাই না? বিসমিল্লাহ বললে বিষ, এমন যে বলতো বিসমিল্লাহ বললে বিষ খেলে বিষ হজম হয়ে যায়। তো ভাই এগুলা বললো তো যান খেপা, তো ঠিকই তো আছে, আপনার জন্য পারফেক্ট, তাই না? একদম পারফেক্ট। চিন্তা করা যায় মানে এরা নাকি মানুষকে নাকি মেন্টাল কি লাইফ কাউন্সিলিং করায়, মানে ভিকটিমরে এরা ব্যাশিং করে। হ্যাঁ, ভিকটিমরে বুঝ দেয়, তুমি তুমি মানায় নাও। ভাই কি মানায় নিবে? তোমার কাছে বাংলাদেশ মানুষ সহজে কাউন্সিলিং করে?
কতটা মেন্টাল ট্রমা খাইলে মানে লাইফে আর কোনো হেল্পলেস, হাজারটা কথা শুনতে হয় বাসা থেকে, তারপরে এখানে আইসে তারপরে এসব কাউন্সিলিংয়ে আসে। হ্যাঁ, বহু পোলাপানে আমার মেসেজ দেখে কাউন্সিলিং করা, ভাই মাথা খারাপ, আমি পাগল হয়েছি নাকি আমি কাউন্সিলিং করামু? হ্যাঁ, এই যে নো কন্ট্যাক্টের ভিডিওগুলা, হ্যাঁ, ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন জায়গায় সার্চ দেন, দেখুন নো কন্ট্যাক্টের ভিডিও মানুষ মূলত বানায় যে হাউ টু গেট ইউর এক্স ব্যাক, কীভাবে আপনি আপনার প্রেমিকাকে ফেরত পাইতে পারেন। আমি জীবনে কোনো জায়গায় বলি মাথা খারাপ? আমি যদি বলি যে নো কন্ট্যাক্ট করলে আপনার এক্স গার্লফ্রেন্ড ব্যাক করবো, ও মাই গুডনেস, আমার মাইরেই ফেলাইব। ভাইয়া আমি তো যোগাযোগ করি নাই, সে কোনো ফেরত আসে নাই, আপনি একটা বাটপার, আমার কোনো দরকার নেই ভাই। হ্যাঁ, আই কান্ট ডু দ্যাট। হ্যাঁ, সো দ্য বেস্ট, হ্যাঁ, বেস্ট হইলো যে আপনাদের কাছে বড়ি বিক্রি করা। বড়ি, হ্যাঁ, কী সব অদ্ভুত লজিক। ধরেন একটা ভিডিও বানাইছি, নিচে এসে কমেন্টস করবে যে ভাইয়া ব্যবসা তো ভালোই শিখছেন, অথচ ভাই একটা ভিডিও বানাইলে সেটা মানুষ দেখানোর জন্য তো বানাই, যত মানুষ দেখবে ততই তো মনে করেন যে আমি তো চাই সেটা দেখুক, এটা নাকি অন্যায়? হ্যাঁ, তো অদ্ভুত একটা জাতি। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে একটা লোক আছে নাকি ইয়াহিয়া আমিন, ভাই আমি জানি না এই মানুষগুলোর মানে ব্যাপারটা হলো আপনাদের কাছে খুব হাই লেভেলের মানুষ মনে হয়, কিন্তু এরা যে কী যে থিওরি বানায়, যে থিওরি এক্সিস্টই করে না দুনিয়াতে, ওরা ওই থিওরি বানায় ফেলায়। হ্যাঁ, তো মানুষকে বিভ্রান্ত করা, হ্যাঁ, মানুষকে মিথ্যা আশা দেওয়া, হ্যাঁ, এই জিনিসগুলো না আসলে আমাদের দেশের মানুষ খুব পছন্দ করে। হ্যাঁ, একদম ভাই মনের মতো কথা বলছেন, ভাল লাগছে, হ্যাঁ, এই জিনিসটা ভাই, হ্যাঁ একদম ঠিক বলছেন, হ্যাঁ ভাই না ঠিক আছে। আমার একজন ইনবক্সে, ভাইয়া এটা ঠিক না, শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। ভাই আমি কি মানা করছি চেষ্টা করেন না? সম্পর্ক শেষ, আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, বা এখন কোনোভাবেই আপনি আর রাখতে পারতেছেন না, তখন আমি কি বলবো যে আপনি গলায় দড়ি দিয়ে মরেন, আপনি ঠ্যাং ধরেন? এভাবে হয়? তো মানুষ ওইটাই শুনতে চায়, হ্যাঁ, যেটা তার কাছে মানে ঠিক, হ্যাঁ, কিন্তু সবসময় সেটা ঠিক না। তো এই মানুষগুলো নিয়ে মানুষ কেন খেপছে? কারণ মানে আপনি ডিভোর্সকে বানাই দিয়েছেন একটা মানে হাস্যকর জিনিস বানাই দিয়েছেন, আপনি মানুষের ডিভোর্স নিয়ে মজ মাস্তি টাইপের ব্যাপার, যে মানে এটা হচ্ছে একটু কম্প্রোমাইজ করলে, এই করলে সেই করলে, মানে ব্যাপারটা এরকম ভাই কেউ ওগুলো বুঝে না, তাই না ভাই? একজনে যদি আমার উপর থেকে মন উঠে যায়, হ্যাঁ, আমি কি মানে তার ঠ্যাং ধরে ঝুলে থাকলেও তার মন আর ফেরত পাবো? এভাবে তো হয় না, তাই না? এবং সেটা আমার প্রতিও একটা অন্যায়। কিন্তু না, ওইখানে নানা রকমের ফর্মুলা বানাবে না, আপনি যদি একটু নামাজ কালাম ভাই আবার এটা আমার নিচে আবার নেগেটিভ কমেন্টস, ভাই আপনার নামাজ কালাম নিয়ে প্রবলেম কী রে ভাই? এটা কি নামাজ কালাম টপিক? ভাই তোরা খেলার মধ্যে নামাজ ঢুকায় ফেলাস, তোরা রাজনীতির মধ্যে ধর্ম ঢুকায় ফেলাস, তোরা খাবারের মধ্যে ধর্ম ঢুকায় ফেলাস, তোরা এমন কোনো জায়গা নাই, এটা তো ভাই তোদের ইনসিকিউরিটি। হ্যাঁ, তারপরে ধর এটা নিয়ে ভাই আপনার ধর্ম নিয়ে চুলকানি কেন? কী রে ভাই, মানে বুঝলাম না। আমি খাইতে বসছি, একটা ভিডিও করলাম, নিচে কমেন্টস, ভাই আপনাদের বিসমিল্লাহ বলেন নেই। হ্যাঁ, আর আমি যদি বলি যে আপনি কি আপনার কে বলছে সব জায়গায় কেন ধর্ম ঢুকান, নিচে কিন্তু কমেন্টস আসবে, ভাই আপনার ধর্ম নিয়ে চুলকানি কেন? চিন্তা করেন, এই হলো একটা টক্সিক একটা জাতি, এত টক্সিক, এত ইনসিকিউর। তাদের কাছে ভাল লাগে এই যে আর্জেন্টিভ টাইপের যে আছে না, যাদের নামে আমার কাছে স্ক্যান্ডাল এসব চলে, ও কাছে এগুলি ভালো লাগবো, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তো করেন কাউন্সিলিং, হ্যাঁ, বেস্ট অফ লাক, জীবনে মোর ঘুরান। এত আর আইডেন্সিয়াল ভাই লুতুপুতু জিনিস খুব খারাপ জিনিস, লুতুপুতু খুব খারাপ জিনিস। হ্যাঁ, মানে একদম যে মানে খুব সম্মান দিয়ে আজকে নারী দিবস, তারপরে শ্রদ্ধা ভ্যালিউ, এই ভাই এই হয় না, এটি হয় না। হ্যাঁ, আমার এক্স আরেক পোলার লগে ঢলাঢলি করলে আমার গা জ্বলবই, আমার মুখ দিয়ে একটা গালি বের হইবই। হ্যাঁ, এখানে আমি এটা হচ্ছে হিউম্যান একটা নেচার। হ্যাঁ, এখন এটা আমার অবশ্যই খারাপ অভ্যাস, আমার কমাইতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু মানে এমন একটা ভাব ধরা যে না এরকম তো হয়ই না, এটা আজার এসব বাটপাটি কথাবার্তা।
তো যেটা রিয়েল ওটা রিয়েলি। কেউ একা থাকতে চায় না। আপনার যেমন একা থাকতে ভয় লাগে, তারও একা থাকতে ভয় লাগে, কিন্তু সে আগে থেকে একটা সিস্টেম করে ফেলে যে ঠিক আছে আমি তো মালটারে ছাড়বো, আগে একটা ভাও করে নিই। হ্যাঁ, তো ছাড়ার আগে অনেক কাহিনী করে, এমন না যে ছোটো বাচ্চা শিশু শিশু ফিডার খায়, সব বুঝে, কাহিনী মেয়ে সব বুঝে, জাউরা এগুলো সব। হ্যাঁ, এইসব ব্লেম দিবে, এই করবো সেই করবো, বিভিন্ন গেম খেলবো, আপনি কী কী আশা করেন? তো যে কথাগুলো বলি ভালো না লাগলো, ওইটাই হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, ব্যাকআপ ছাড়া কেউ চলে না। 2 নাম্বারই সম্পর্ক, ব্রেকআপ মানেই হলো 2 নাম্বারই। হ্যাঁ, কারণ এটা নেশা, একটা খুব খারাপ নেশা। সম্পর্কে যদি টান থাকে, হ্যাঁ, কলেজের মধ্যে ফাইটা যাবে, ভিতরে জ্বালা চলবে, গালাগালি হবে, তারপর দেখবেন যে ফোন একটু করে কথা বলতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, যখনই মনে করেন ঝগড়ার পরে কথা বলতে ইচ্ছা করে না, যখনই দেখেন যে মনে করেন যে দূরে যেতেছে, তখনই বুঝবেন যে মুভ অনে খেলা খেলতেছে। এমন না যে হ্যাঁ আপনার উপর রাগ করে কথা বলা বন্ধ করে, না, সে অন্যদিকে সে ইনভেস্টমেন্ট করতেছে। এটাই মানুষের নিয়ম। হ্যাঁ, আর আমি আপনার বুদ্ধি দিই তাড়াতাড়ি বিয়ে করে ফেললো, এই করে, ভাই আপনি এগুলো আটকাতে পারবেন না। আমও যাবো, সালাও যাবো, সব যাইবো। হ্যাঁ, পরে বাচ্চা করলে না দৌড়দৌড়ি করবেন, কেউ হাঙ্গাও করছে, বাচ্চাও আছে, বেড়া তো সমস্যা আছে। হ্যাঁ, বেড়ি তো সমস্যা আছে, সংসার টিকে না, এটা আরও মজা। হ্যাঁ, বিয়ের আগে 10টা প্রেম করেন, সমস্যা নেই, কী হইতে পারে, পোলাতে মানুষ প্রেম করতে পারে, মেয়ে মানুষের 2টা সম্পর্ক থাকতেই পারে। কিন্তু আপনি হাঙ্গা একটা করেন, বাস জয় বাংলা। তো এইটাই। হ্যাঁ, সব জায়গায় ভাই হারামে আরাম নেই, হারামে আরাম নেই, তো তুই এনে কী করস? হ্যাঁ, ভাই এগুলো বাদ দেন, এই তো ওর কইছি হারামের কাজ করতে বলছি। তো যেগুলা খুব বেশি লাফায় না, যে হারামে আরাম নাই, তারপরে ভাইয়া ঠিক মতোই করেন, ভাই হ্যাঁ, এগুলা দেখলেই বুঝি তোরা সব 2 নাম্বার, সব 2 নাম্বার। হ্যাঁ, আমার বাপে জিন্দিগিতে নামাজ কাজা করে নাই। আমার বাপের ট্রেনের মধ্যেও দেখছি নামাজ পড়ছে। হ্যাঁ, আমার বাপে জীবনে কোনো দিন একটা প্যান্ট বন্ধ পরে নেই। সবসময় পায়জামা পাঞ্জাবি, মানে এই মানুষটা তার গোটা জীবন সে মানে ধর্মকর্ম করে পার করছে। কোনোদিন দিন আমার চোটপাট করতে দেখিনি, কোনোদিন দেখি না ধর্মের বড়াই করতে, কোনোদিন দেখি না যে আমার কারোর উপর খেপে যেতে। হ্যাঁ, ডাইলখোর, গাঞ্জাখোর, হুট করে মনে করো খালি ফেসবুকে লেখা রাখছি আই লাভ ইউ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস বাটপার কোনানকার। হ্যাঁ, সব জায়গায় মানুষের ধর্মের বয়ান দেয়। হ্যাঁ, পেট খারাপ ধর্ম, নামাজ মানে যে কোনো সমস্যা, মানুষের সমস্যা ধর্ম, সব জায়গায় খালি তো ধর্মটা নিয়ে কেন রে ভাই? কারণ আমার কাছে হিন্দু হলে কী কমু যে ভাই তুই এখন মুসলমান হয়ে যা। হ্যাঁ, এখন আমি একটা ক্লাস নিই, ক্লাসে পোলাপানি পড়ে, দেখো তুমি তো বিসমিল্লাহ বলে পড়া শুরু করো, আমি একটা খ্রিস্টানে বলা শুরু করে দিলাম। ভাই এভাবে দুনিয়া চলে? হ্যাঁ, জোরাজোরি করে দুনিয়া চলে? তো ওনারা পিপলস চয়েস। হ্যাঁ, এই দেশের মানুষের কাছে দেখবেন যারা পপুলার, তারা আমাকে অনেকেই লেগেছে, ভাই আপনাকে আগে রেসপেক্ট করতাম, এখন ভাই আমি তো রেসপেক্টের জন্য বসে আছি, তো রেসপেক্ট দিয়ে আমি পানি খামো? হ্যাঁ, যেটা ভুল সেটা ভুল কমু না? হ্যাঁ, মেয়েদেরকে অসম্মান করলে সেটা অন্যায়, সেটা বলবো না? এটা বললে আমি হয়ে গেছি কি নারীবাদী, নারীর পক্ষে ফাজলিমি করস? হ্যাঁ, একটা মেয়ে চিটিং করলে এটা 12 ভাতেরই বলবো না? হ্যাঁ, এটা বললে ভাই আপনি মেয়েদেরকে সম্মান করেন না। আমি কি কারোর লাইফে গিয়ে কথা বলতেছি? আমি কি বলতেছি যে ভাই তুই এত ভালো কাজটা করছিস, এটা নষ্ট করে দিই? সিম্পল হিসাব ভাই, একজনের সাথে সম্পর্ক আছে তোমার, কমিটমেন্ট, তুমি সেই কমিটমেন্টের মাঝখানে তুমি আরেক লল্লা কথা বলতেছো, আরেক লল্লা পানিতে গোসল করতেছো, রাইতে বেলা গিয়ে বার্থডে পালন করতেছো। এখন তুমি তো ওগুলা যতটুক দেখেছো ওটুকুই দেখছি, বাকি যে তুমি যে কয়বার শুইছো, কয়জনের সাথে তুমি যে বেড শেয়ার করছো, এটা তো আমরা জানি না। এগুলো নিয়ে তোমার কোশ্চেন করলে হয়ে যাব কি জানি কন্ট্রোলিং। হ্যাঁ, এরই তো ভাই বাটপারি। যেসব পোলাপাইন কোনো কারণ ছাড়া ঝোল খায়, হ্যাঁ, তাই না, এরা তো তোর মতো মানে এই টাইপের মানুষদেরকে তো কেউ তো বিয়ে সাথে করবে না, তাই না? এই টাইপের মানুষদেরকে কেউ বিয়ে করে ভাই? ভদ্রমেয়ে কোনো ভদ্র ছেলে তো এটা মেয়ের বিয়ে করবে না যে হ্যাঁ আমি বিয়ের আগে ছেলেদের সাথে রাত কাটাতাম, বিয়ের আগে আমি এরকমই করতাম না। এখন এটা বললে প্রবলেম। হ্যাঁ, বলতে হবে অন্যভাবে যে না ভাইয়া সাফোকেট ফিল করায়, ট্রাস্ট ইস্যু, ভাই এটি পারি না ভাই, যেটা রিয়েল ওটা রিয়েল। হ্যাঁ, সম্পর্ক 2টা মানুষের মধ্যে হয়, 1000টা মানুষের মধ্যে হয় না। 2টা মানুষের মধ্যে সম্পর্ক থাকবে, তারা দুজনের মধ্যে রেসপেক্ট থাকবে, দুজনকে ছাড়া থাকতে পারবে না, তারা মিস করবে, এটাই নিয়ম। এখন এগুলা বাদ দিয়া এই বিভিন্ন ফাঁক ফোকর দিয়া আমার 2 নাম্বারে, আচ্ছা ঠিক আছে একটা বন্ধু রাখি, একটা মেয়ে বন্ধু রাখি, আচ্ছা ঠিক আছে
ভাই বহুত জৌরা দেখছি। হ্যাঁ, ঈদের সময় এতে কাফে বসে, তারপরে মানে কোরআন ছাড়া কিছু পড়ে না, মন হইল কি গান হইল মনের মদ। হ্যাঁ, শুক্রবার সুরা কাহাফ পড়ে, তারপর প্লেনে উঠলে ঠিক আছে দুই পাশে দুই পোলার মাঝখানে কেন সিট পড়ছে, এই জন্য সিট পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে, না মেয়ের সাথে বসবো না। সেই মেয়ে ল্যাংটায় ঘোরা শুরু করছে, সেই মেয়ে পোলাগুলোকে গিয়ে পানিতে সাঁতার কাটে, সেই মেয়া ঠিক আছে রাতের 1-2 বাজে পোলাগুলো মানে পার্টি করে, বার্থডে করে, উইশ করে, এই সে করে, ঠিক আছে। আর ওই ওই মেয়েরে আপনি বুঝতে গেলে বলবে যে 1 মিনিটে কথা বলে 35 মিনিট ধরে যদি আমি কি করছি না করছি এ কথা বলেন, নিশ্চয় করে ভালো লাগার কথা না। মানে সে বিশ্বজয় করে ফেলাইছে, ফকির নিচে দাগন আনকার। এই দিদের সংসার হয়, হ্যাঁ এদের সংসার হয়। এই যদি এই টাইপের কোনো মাল ধরে, ঠিক আছে, এই টাইপের মাল খুঁজতেছে তো যে তাকে মেন্টাল পিস দিবে, ওই মাল ওরে ওর মতোই প্লেয়ার হবে, তাই না? তো এই প্লেয়ার তো ভাই আপনি নামই না, তাই না? আর আমি যদি বলি না ভাই আপনি মেনে নেন, আপনি অ্যাকসেপ্ট করে নেন, কেন ভাই? আপনার ছেলে আরেক পোলার কাছে গেলে আমি কেন বলবো যে আপনি এটা মেনে নেন? বলো আপনার জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যা শালা তুই যা, তোর মানা করছে কে, তাই না? যদি মোরাল ভ্যালু না থাকে, তোমার বয়ফ্রেন্ড যদি আর মেয়ের সাথে শুয়ে আসার পরও তোমার যদি কেন ভাই এডস তো হইতে পারে, এডস হইতে পারে না তাইলে? এটাই আর কি। তো বাংলাদেশে যারা মনে করেন ওই যে পিউরিফাই করা কি জানি হিয়া আমিন, হ্যাঁ বাইরে ভাই পিউরিফাই কর ভাই, তারা পিউরিফাই কর। হ্যাঁ, একবার খালি বলছিলাম যে মাত্র $15 $25 কথা বলছিলাম। হ্যাঁ ভাই রে ভাই, ভালো হইতে ব্যবসা শুরু করছেন, প্রথমে হাইপ তুলছেন, এই শ্যামকে ভাই মাপ চাই ভাই, তোরা মরে যা, কোনো দরকার নেই, সব ফ্রি। 5 মিনিট আমার কথা কব, আধা ঘন্টা আমার ফ্রি কথা কব, কেন রে ভাই? আমার কি কাম কাজ নাই? সারাদিন আমি কাম কাজ করি না? আমার রুটি রুজির একটা আলাদা ব্যবস্থা আছে না? না আমি আপনার সারাদিন ফ্রি টাইম দিব। আবার আপনার অহংকার হয়ে গেছে, আয় রে ভাই, তুমি আমাকে যদি 200-300 মানুষ রিচ আউট করে, তা তুমি কে আলাদা করে যে তোমার সাথে আমি 1 ঘন্টা কথা বলবো? এটার জন্য আমি কি রিমুনারেশন চার্জ করতে পারি না? বাপরে বাপ, এটা করা যাবো না, এটা করলে বাটপার হয়ে যাবো। যা ভাই, তোকে যা মন চায় কর। ফ্রি খাইতে গেলে ফ্রি মালে এভাবে হবে, তা আমি তো আমার সব কাম কাজ বাদ দিয়ে এভাবে আমি চলতে পারবো না। তোমরা ওই যে ওই লাইফ স্পিনে কোচিং করো, হ্যাঁ ওইটাই। বাংলাদেশে সব সম্ভব, খালি মানুষের মন জোগায় চলতে পারলে একদম। মানুষের মাথা কাঁঠাল ভেঙে খাওয়া যায় কী যে মজা, বাংলাদেশে বহুজন বাংতাছে, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, শুদ্ধ করে কথা বলবে, ঠিক আছে, 5টি টিপস। হ্যাঁ, আবার দেখতেছি কিছু কিছু আমার ভিডিও বানাইতেছে, মেয়েরা শূন্য তোমরা যেভাবে জামাই আদর পেত, শাল আর পুত জামাই আদর না, ফাইজলিমি করস। হ্যাঁ, ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, জামাইকে কী করি তুমি, সিলেটে হারামজাদা এটা ভিডিও বানায়। হ্যাঁ, তো এগুলা লিটারেলি মানে স্টুপিড ছাড়া কিছুই না। হ্যাঁ, সামনে আরও কিছু মানুষ আসবে, হ্যাঁ এমনভাবে বড়ি বেচে যেন টেকসই, বা দিনে কোনো কিছু টেকসই না। সম্পর্কে স্ট্যাবিলিটি আনার জন্য আপনার নিজেকে গ্রো করতে হবে, আপনার পার্টনারকে ম্যাচিউর হইতে হবে, এরপরে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, হ্যাঁ দুজনের প্রতি বিশ্বাস থাকতে হবে, হ্যাঁ এদিকে থেকে মুখ লাগানোর অভ্যাস বন্ধ করতে হবে। এটি বাদ দিয়ে মনে করেন যে হাঙ্কি ভাঙ্কি বুদ্ধি, বাচ্চা পয়দা করে ফেলাও, তারপরে তাড়াতাড়ি ঘুমায় যাও, ভাই এগুলো আপনাদের মজা লাগে। হ্যাঁ, তো যাই হোক, অনেকে বলতেছে না কথা বলতে, ভাই কী কথা কম এটা, ওনাদের বলে 2 মিলিয়ন না কত মিলিয়ন ফলো করে। যা চিন্তা করি যে কী জানি ফর্মুলা দিছে যে মানুষজন এত বিশাল, দেখলাম তো সব 2 নম্বরের গল্প আর কি।